গোটা তেলিয়ামুড়া শহরে প্রসেনজিৎ রায়ের সামান্য একজন সার ব্যবসায়ী থেকে মাদক সাম্রাজ্যের সম্রাট হয়ে ওঠার উপাখ্যানে চাপা গুঞ্জন চললেও প্রমাণের অভাবে কিংবা প্রসেনজিতের অর্থ ও ক্ষমতার ভয়ে কেউই প্রকাশ্যে কিছুই বলতে সাহস পায়নি। অবশেষে সেই মাদক সাম্রাজ্যের সম্রাট প্রসেনজিৎ এবার মাদক মামলায় আসাম পুলিশের হাতে গ্রেপ্তার হল। আসামের বাজারিছড়া থানায় দায়েরকৃত এনডিপিএস মামলা নম্বর 211/24 এর 22C/25/29 ধারায় প্রসেনজিৎ রায়কে গ্রেপ্তার করা হয়। অভিযুক্ত নেশা কারবারি প্রসেনজিৎ বাবু গ্রেপ্তারের পর এবার এই সৃষ্টি হয়েছে ব্যাপক চাঞ্চল্য। বিশ্বস্ত সূত্রে খবর, এই প্রসেনজিৎ রায় আজ থেকে বছর কয়েক পূর্বে কৃষ্ণপুর বিধানসভা এলাকার ডিএম কলোনি গ্রামের স্থায়ী বাসিন্দা ছিল, কিন্তু আচমকাই হঠাৎ কোটি কোটি টাকার মালিক হয়ে যায় এই প্রসেনজিৎ। এরপরে তেলিয়ামুড়া শহরের উপকণ্ঠে শান্তিনগর এলাকায় জায়গা ক্রয় করে বহুতল বিশিষ্ট রাজপ্রাসাদের মতো বাড়ি নির্মাণ করে ফেলে এই প্রসেনজিৎ। তৎসঙ্গে নিজের অর্থ বলে এলাকার স্থায়ী সপ্তসিন্ধু 10 দিগন্ত ক্লাবের সম্পাদকের পদ হাসিল করে সামাজিকভাবেও নিজেকে শক্তিশালী করে তোলে। গতকাল রাত্রে বাজারিছড়া পিএস থেকে ইনভেস্টিগেটিং অফিসার আসেন আমাদের এখানে হেল্পের জন্য। তাদের পিএসে একটা কেস রেজিস্টার হয়, যার কেস নাম্বার 211/2024 এনডিপিএস মামলায় কেসটা রেজিস্টার হয়েছে। এই মামলায় একজন ওই কেসের আসামি আমাদের এখানে আছেন, ওনাকে অ্যারেস্ট করার জন্য তারা এখানে আসেন। তারপর আমরা তাদেরকে সাহায্য করি এই অ্যারেস্ট করার ক্ষেত্রে। তখন আসাম পুলিশ এবং আমাদের থানার পুলিশের সহায়তায় এই প্রসেনজিৎ রায়, বাবার নাম ননীগোপাল রায়, ডিএম কলোনি কৃষ্ণপুর, তাকে এই 211/2024 বাজারি থানা পিএস কেসের মামলায় তাকে আটক করা হয়। আটক করে তাদের নিয়ে যায় এখান থেকে। এখন প্রশ্ন, কিভাবে প্রসেনজিৎ একজন সাধারণ সার ব্যবসায়ী থেকে এত কোটি কোটি টাকার মালিক হয়ে উঠেছে? তবে সূত্রের খবর, তেলিয়ামুড়ায় প্রসেনজিৎ বাবুর উপর মহল থেকে নিচু মহল সকলকে ম্যানেজ করে রেখেছিল, কিন্তু শেষ অবধি প্রকাশ্যে আসলো উনার কাণ্ড কারখানা। মঞ্চে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত প্রসেনজিৎ বাবু এখন নেশা কারবারের তকমা লাগিয়েছেন, এমনটাই গুঞ্জন গোটা এলাকায়। শ্যামনন টিভি।